হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা, SN1 এর জন্য কি কি দরকার হয় রে বল, আর SN2 এর জন্য কি কি দরকার হয়? SN1 এর জন্য কি কি দরকার হয়, SN2 এর জন্য কি কি দরকার হয় বল। অ্যালকাইল হ্যালাইড, যে অ্যালকাইল হ্যালাইডটা নেবো, SN1 এর জন্য কি দরকার হয়? স্যার পোলার প্রোটিক সলভেন্টস। অ্যালকাইল হ্যালাইডের জন্য কি কি দরকার হয়? অ্যালকাইল হ্যালাইডের ক্যারেক্টারিস্টিক্সটা কি হয়? 3 ডিগ্রি, greater than 2 ডিগ্রি, greater than 1 ডিগ্রি, greater than মিথেন। মিথেন না, মিথাইল। মিথাইল, সরি। আর আর SN2 এর জন্য কি SN2 তো দরকার? ডাইরেক্ট উল্টো। সো অপোজিট। হ্যাঁ, স্যার Opposite, মিথাইলটা আগে ছিল। হ্যাঁ, চ ঠিক আছে। SN2 এর জন্য এটা দরকার কেন রে? SN1 এর জন্য এটা কেন দরকার হয়, SN2 এর জন্য এটা কেন দরকার হয়? কারণ এখানে কি হচ্ছে, এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে। কার্বোক্যাটায়ন ফর্মেশন মানে 3 ডিগ্রি is greater than 2 ডিগ্রি is greater than 1 ডিগ্রি is greater than মিথাইল। সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা হয়? 3 ডিগ্রি হয় না? তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল। আর SN2 এর জন্য কি হচ্ছে, SN2 তে আমার কি হচ্ছে যে আমার নিউক্লিওফাইল যেটা আসছে, সেই নিউক্লিওফাইলটা ডাইরেক্টলি অ্যাটাক করছে কার্বনকে। অতএব কার্বনের পাশে যদি বাল্কি গ্রুপ থাকে, আমব্রেলা মতন, এই যে যদি ঢেকে ফেলে তাহলে চলবে না, খালি খালি হওয়া দরকার, এরকম কি খালি খালি 1 হওয়া ডিগ্রি দরকার। হলে। সেই জন্য মিথাইল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, SN2। আচ্ছা, এখানে হচ্ছে ডাইরেক্ট অ্যাটাক টু দ্য কার্বন। ঠিক আছে। আচ্ছা, সলভেন্ট, আচ্ছা এটা কি ইউনিমলিকুলার না বায়োমলিকুলার? SN1 ইউনিমলিকুলার না বায়োমলিকুলার? ইউনিমলিকুলার। ইউনিমলিকুলার। সেই জন্যই ওর নামটা এসছে, ওটা ইউনিমলিকুলার বলেই ওর নামটা এসছে। বেসিক্যালি এই 1টা এসছে ইউনিমলিকুলার থেকে, আর এটা হচ্ছে বায়োমলিকুলার, এই জন্য 2 এসছে। ওই জন্য 2টা এসছে। আচ্ছা, SN1 কে অনেক বই এরকম ভাবেও লেখে, মানে এনটাকে সাবস্ক্রিপ্ট হিসেবে লেখে। জাস্ট বলে দিলাম আর কি। অনেক বই SN1 এইভাবে লেখে, 1টাকে সাবস্ক্রিপ্ট হিসেবে লেখে, অনেক বই এনটাকে সাবস্ক্রিপ্ট হিসেবে লেখে। আচ্ছা, ইউনিমলিকুলার। আচ্ছা, এই রেটটা কি হবে, এই রেট অফ রিঅ্যাকশনসটা কি হবে? ফার্স্ট অর্ডার, তাই তো? আর এই রেট অফ দ্য রিঅ্যাকশন কি ছিল? সেকেন্ড অর্ডার। সেকেন্ড। কি করে জানলাম এটা ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার? কি করে জানলাম আলোলিকা? ভুলে গেছি। হ্যালো, এটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার জানলাম কি করে? ফার্স্ট অ্যালকাইল হ্যালাইডের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কি করে জানলাম ওটা খালি অ্যালকাইল হ্যালাইডের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে? কারণ ওদের কেমিক্যাল কাইনেটিক্স এ কি কারণ আসল রেট কথা? ডিটারমাইনিং স্টেটাসের ওই। না 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 না, একেবারেই না, একেবারেই না, একেবারেই না, আবার ভুলভাল বলছিস। বলুন 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 কারণ বলুন, একটা আপনি অর্ডার বলুন। অফ দ্য রিঅ্যাকশন এক্সপেরিমেন্টালি বার করা যায়। অর্ডার অফ দ্য রিঅ্যাকশন ক্যান নেভার বি ডিক্টেটেড ফ্রম স্টয়চিওমেট্রি। ও হ্যাঁ, এক্সপেরিমেন্টালি বার করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেইখান থেকে আমরা ফার্স্ট অর্ডার পেলাম, সেখান থেকে আমরা সেকেন্ড অর্ডার পেলাম। আচ্ছা, সলভেন্ট এটা কি হবে? সেকেন্ড অর্ডার পেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্সপেরিমেন্ট। এই সলভেন্টটা কি হবে? পোলার প্রোটিক। কেন রে? পোলার প্রোটিক SN1। কেন কেন? দাঁড়ান ভেবে বলছি। আর এই সলভেন্টটা কি? পোলার অ্যাপ্রোটিক। ঠিক আছে, পোলার অ্যাপ্রোটিক।
আচ্ছা, তুই আমাকে বলবি পোলার প্রোটিক কেন, আলোলিকা আমাকে বলবে সে পোলার প্রোটিক পোলার কারণ অ্যাপ্রোটিক। SN1 টাকে স্টেবিলাইজ করছে বেশি, SN1 আর টাকে স্টেবিলাইজ করছে। SN1, নিউক্লিওফাইলটাকে রিডিউস করে দিচ্ছে। আরে মানে ও ওইটাকে ও আচ্ছা, SN1 টাকে স্টেবিলাইজ করছে মানে কি? SN1 টাকে স্টেবিলাইজ করছে মানে কি? SN1 রিঅ্যাকশনটাকে টাকে স্টেবিলাইজ করছে। আচ্ছা, কিভাবে কিভাবে স্টেবিলাইজ করছে? আমার তো এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন দরকার, হুম এই বন্ডটাকে তো ব্রেক করতে হবে। হুম হুম তাহলে এই বন্ডটাকে যদি আমাকে ব্রেক করতে হয়, তাহলে আমার কি দরকার? এই বন্ডটাকে উইক করে দেওয়া দরকার। হুম হুম তার জন্য আমরা পোলার নিই। হুম আর হুম হুম প্রোটিকটা কেন নিই? প্রোটিকটা হলে এর সাথে হাইড্রোজেন বন্ড করবে, একে নিয়ে বেরিয়ে চলে যাবে। স্যার 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 সাউন্ডটা ফট করে কেটে গেছিল, আরেকবার রিপিট করবে কি বললে? আগের দিনও বলেছিলাম পোলারটা আরে দরকার, ওই যে আমাকে তো কার্বোক্যাটায়নের বন্ডটাকে ভাঙার জন্য পোলার দরকার, আর ও তোর প্রোটিকটা দরকার তোর Cl এর সাথে হাইড্রোজেন বন্ডিং করে ওটাকে নিয়ে চলে যাবে, এইটাই কারণ। আরে এটা আগেও বলেছিল, ঠিক আছে। আগেই তো বলেছিলাম, জিজ্ঞেস করছি কি মনে আছে না। পোলার অ্যাপ্রোটিকটা কেন দরকার? পোলার অ্যাপ্রোটিকটা কেন দরকার? এক্সাম্পল কিরকম না এরকম আগের দিন করিয়েছিলাম আমি। স্যার সোহম ঢুকেছে। ঢুকেছে? হুম। সোহম এসছিস? সোহম, হ্যাঁ হ্যাঁ অসুবিধা হয়নি তো ডাটা কাট পেতে? হ্যাঁ অসুবিধা হয়নি ডাটা পেতে? না, এত দেরি কেন? 6টার সময় 6টার সময় ঢুকলি। আরে % চার্জ ছিল না মোবাইলে। ওটা অভিলাষের। ঠিক আছে, বল। পোলার অ্যাপ্রোটিক কেন হচ্ছে SN2 তে? ওই সাবসেটটাকে ডিসলভ করে দেবে বলে। সাবস্ট্রেটটাকে ডিসলভ করে দেবে? বাবা রে, তুই আমাকে ডিসলভ করে দিবি রে। পোলার অ্যাপ্রোটিক এই জন্য হচ্ছে ওই তো সে অ্যাসিটোন বা DMSO PH3। ইউজ করা হয়। আর এখানে কি হচ্ছে তোর? এখানে হচ্ছে যদি আমি একটা নিউক্লিওফাইল ব্যবহার করি NaI, আগের দিনই তো বুঝিয়েছিলাম আমি, তাহলে এটা ভেঙে যাচ্ছে আয়নিক কম্পাউন্ড Na প্লাস আর I মাইনাসে। I মাইনাসটা হয়ে গেল নিউক্লিওফাইল। ঠিক আছে, এবার Na প্লাসে আবার এই যদি সলভেন্টটাকে দেখিস, এই সলভেন্টটার এটার উপর ডেল্টা মাইনাস, এটার উপর ডেল্টা প্লাস। তার মানে এই সোডিয়ামটাকে সলভেট করতে পারছে কিন্তু আইটাকে সলভেট করছে না। তার মানে আইটা নেকেড একটা নিউক্লিওফাইল হিসেবে রয়েছে, নেকেড নিউক্লিওফাইল, মানে ভীষণ রিঅ্যাক্টিভ। বোঝা গেল রিঅ্যাকশনসটা কি হচ্ছে? কিছুই বুঝিস নি, আবার বোঝাই, আবার শুরু করি। ধর আমার এখানে SN2 মানে আমার মিথাইল গ্রুপ নিচ্ছি। ধর আমার এরকম রয়েছে CH আর এখানে Cl। এটাকে যদি আমি ওয়েজ ড্যাশে আঁকি, কিভাবে আঁকবো? C, এখানে আমি আঁকবো ধর Cl, এখানে আমি ডাকবো H, এই হচ্ছে H আর এই হচ্ছে H, এটা CH। ঠিক আছে, এবার আমাকে একটা নিউক্লিওফাইল অ্যাটাক করছে। এই নিউক্লিওফাইলটা কখন স্ট্রং হবে? যদি এটা সলভেটেড না হয়। সলভেটেড হওয়া মানে তো ওকে ঘিরে ধরে আটকে রয়েছে। সলভেটেড হওয়া মানে কি? ধর আমার এখানে I মাইনাস রয়েছে, I মাইনাসের চারপাশে আমি একটা সলভেটেড শিট করে দিলাম। তার মানে I মাইনাসের এই চার্জটাকে তো আমি নিউট্রালাইজ করে দিলাম। ধর এই যে এইটা দিয়ে, এটা মানে কি? এই যে I মাইনাসে ধর আমি ওয়াটার দিলাম, ধর কথায় ওয়াটার দিলাম। ওয়াটার দিলাম মানে কি? যে আমার এখানে H রয়েছে, এখানে H রয়েছে, এখানে O রয়েছে। এইগুলো ডেল্টা পজিটিভ, এইগুলো ডেল্টা পজিটিভ, এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। তার মানে এই I মাইনাসটাকে এইগুলো সব আটকে ধরেছে, সলভেট করে রেখে দিয়েছে। তাহলে I মাইনাসের মানে রিঅ্যাক্টিভিটি বাড়বে না? আই মাইনাসটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। হ্যাঁ, তার মানে I মাইনাসের নিউট্রালাইজ করছে না, I মাইনাসকে ঘিরে ধরে রয়েছে। I মাইনাসটা I মাইনাস হিসেবেই থাকছে, কিন্তু এই চার্জটা এয়ার ফেস করছে। ওই চার্জ নিউট্রালাইজেশন বলতে পারিস।
তার মানে কি আই মাইনাস এর নিউক্লিওফিলিসিটি কমলো না বাড়লো? কমলো। কমলো। কমলে কি SN2 হবে? SN2 হওয়ার জন্য কি হুম। দরকার? SN2 হওয়ার জন্য তো ডাইরেক্ট অ্যাটাক করতে হবে, এই নিউক্লিওফাইলটাকে স্ট্রং হতে হবে। স্ট্রং হলেই তো ডাইরেক্টলি অ্যাটাক করবে, হুম। তাই না? হুম। কিন্তু যদি আমি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নিই, তাহলে কি হচ্ছে দেখ, ধর পোলার অ্যাপ্রোটিক একটা সলভেন্ট নিলাম, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমার ধর আমি একটা বেস নিলাম বা একটা 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 রিয়েজেন্ট নিলাম, KI বা NaI নিলাম। ধর NaI সলিউশনে কিভাবে ভাঙছে না Na প্লাস আর I মাইনাসে ভাঙছে। এবার যদি আমি পোলার অ্যাপ্রোটিক নিই, পোলার অ্যাপ্রোটিক মানে ধর অ্যাসিটোন নিলাম, C ডাবল বন্ড O CH3 CH3। তোর কি আগের নোটস গুলো দেখিস না নাকি রে? তার মানে এখানে কি হচ্ছে, এটা ডেল্টা মাইনাস আর এটা হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে এখানে দেখ এই অক্সিজেনের উপরে যে নেগেটিভ চার্জটা সেটা একটা টার্মিনাল পজিশনে রয়েছে, মানে সোডিয়ামের চারপাশে, সোডিয়াম প্লাসের চারপাশে আমি অক্সিজেনকে দিয়ে এরকম করে স্ট্রাকচারটা ঘুরিয়ে ধরতে পারবো। পারবো কি পারবো না বল? হ্যাঁ স্যার। তার মানে আমি সোডিয়ামটাকে নিউট্রালাইজ করে ফেললাম, কিন্তু আই মাইনাসটাকে যদি নিউট্রালাইজ করতে হয় তাহলে আমার এই কার্বনিলে কার্বনটা আসতে হয়, এর চারপাশে চারপাশে ঘিরে ধরতে হবে কার্বন দিয়ে, হুম। তাই তো? এই ডেল্টা প্লাস। হুম। কিন্তু এ কি এই যে আমার এই আই মাইনাসটা কি এর আশেপাশে যেতে পারবে? না, কারণ CH3 গ্রুপগুলো আটকে দেবে স্টেরিক ওগুলো ফ্যাক্টরের মানে জন্য। কভার করে রেখেছে কার্বনকে। হ্যাঁ, তার মানে আই মাইনাস যেতে পারবে না। হুম। তার মানে আই মাইনাস যেতে পারবে না, মানে আমার কি দাঁড়াচ্ছে যে আমার আই মাইনাসটা নেকেড হয়ে রইলো, ফুল চার্জ নিয়ে নেকেড হয়ে পড়ে রইলো, নেকেড বলতে ফুল চার্জ নিয়ে পড়ে রইলো। তার মানে ইট বিকামস আ স্ট্রং নিউক্লিওফাইল। কেউ তো চার্জ পছন্দ করে না। তার মানে পোলার প্রোটিক সলভেন্টে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে I minus becomes a very strong nucleophile because there is no species which can actually balance this negative charge. বোঝা গেছে? হ্যাঁ। তার মানে আমার পোলার প্রোটিক সলভেন্ট দরকার। আচ্ছা, SN1 আর SN2 এরকম দুটো রয়েছে, আমার এর জন্য দরকার হচ্ছে উইক নিউক্লিওফাইল আর এর জন্য আমার দরকার হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল। কেন রে? বল। উইক নিউক্লিওফাইল এক্সাম্পল কি? উইক নিউক্লিওফাইল এক্সাম্পল হচ্ছে H2O, আর কি এক্সাম্পল CH3OH, আর কি এক্সাম্পল C2H5OH। এগুলো সব উইক নিউক্লিওফাইল। স্ট্রং নিউক্লিওফাইল হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট I মাইনাস, তারপর হচ্ছে তোর ধর OH মাইনাস, এগুলো হচ্ছে সব স্ট্রং নিউক্লিওফাইল। তো আমার SN2 এর জন্য স্ট্রং নিউক্লিওফাইল কেন দরকার আর SN1 এর জন্য উইক নিউক্লিওফাইল কেন দরকার বল? আরে SN1 ওগুলো সব স্যার নিউক্লিওফাইল। SN1 এ তো স্যার স্ট্রং তাহলে নিউক্লিওফাইল দিলে এক তো এক করে, এক এক করে। আলুলিকা কি বলছিস বল? না ঠিক আছে স্যার, ঠিক আছে। বল এবার অঙ্কিত বল। হ্যাঁ স্যার বলছে যে SN1 এ স্ট্রং হুম। নিউক্লিওফাইল তো খুব বেশি রিঅ্যাক্টিভ হয়ে যাবে না কার্বোক্যাটায়ন ফর্ম করার জন্য। তো তো মানে হবে কি কার্বোক্যাটায়ন ফর্ম? না, SN2 তে কি কার্বোক্যাটায়ন হয়? SN2 তে না, আমি SN1 এ বলছি। SN1 এ যদি স্ট্রং নিউক্লিওফাইল দিই তো ওটা একটু বেশি হুম। রিঅ্যাক্টিভ হয়ে যাবে না কার্বোক্যাটায়ন ফর্ম করার জন্য? কেন? কার্বোক্যাটায়ন ফর্মেশনের জন্য কি দরকার? দেখ বুঝিয়ে দিচ্ছি, আবার মেকানিজমে যাই।
তোরা বাড়িতে একটু পড়াশোনা কর, এখানে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে কি কেমিস্ট্রি করা যায়? আজ অব্দি কারোর হয়েছে? ধর SN1 এর মেকানিজমটা করছি, আবার মেকানিজমটা করছি, দেখ আমার কি না, আমার বেসিক্যালি SN1 এর জন্য আমার একটা স্টেবল কার্বোক্যাটায়ন দরকার। আমি ধরে নিলাম এটা হচ্ছে তোর 3 ডিগ্রি, ধরে নিচ্ছি আমি এই ধরনের একটা কার্বোক্যাটায়ন নিলাম, CH2 CH2 CH3, এটার সাথে আমি নিলাম CH3, এটার সাথে আমি নিলাম CH3, C দ্বারা C, CH2, সরি এটা সবে হবে CH2 CH3, আর এইটা আমি নিলাম ধরে নে ব্রোমিন। এই হচ্ছে আমার একটা অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কার্বোক্যাটায়ন ফরমেশনের জন্য আচ্ছা এইটা হচ্ছে আমার ডেল্টা মাইনাস আর এইটা হচ্ছে আমার ডেল্টা প্লাস। যদি আমি একটা উইক নিউক্লিওফাইল নিই ইন পোলার প্রোটিক সলভেন্ট, যদি আমি একটা উইক নিউক্লিওফাইল নিই ইন পোলার প্রোটিক সলভেন্ট, তখন আমার কি হচ্ছে না, নিউক্লিওফাইলটা উইক মানে অ্যাটাক না করলেও চলে, সুযোগ পেলে অ্যাটাক করবো, ও তাড়াহুড়ো কিচ্ছু নেই, উইক তো, রিঅ্যাক্টিভিটি অত নেই, সুযোগ পেলে অ্যাটাক করবো। তাহলে এই পোলার প্রোটিক সলভেন্টটা অনেক সময় পাচ্ছে এই ব্রোমিনটাকে নিয়ে ভেগে যাওয়া। যেই মুহূর্তে ব্রোমিনটাকে নিয়ে ভেগে গেল তখন আমার কি দাঁড়ালো না, তখন তো আমার দাঁড়ালো একটা কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন তৈরি হলো। তার মানে উইক নিউক্লিওফাইল দেওয়া মানে I am giving enough time to the system to create a carbocation in a polar protic solvent. বোঝা গেল পরিষ্কার কেন উইক নিউক্লিওফাইল ব্যবহার করা হয়? আলোলিকা, সোহম, সোহম তো হাত তুলে দিয়েছে। আলোলিকা শুয়ে আছে নিশ্চয়, উঠে বসবে এবার। আলোলিকা, স্যার আলোলিকা চ্যাটে কি সব লিখেছে পড়ুন, শুনতে পাচ্ছেন আপনাকে। এই জন্য সকালে করতে চেয়েছিলাম, সকালে দারুণ থাকে। আমি রেগুলার সকালে ক্লাস নিয়ে 7টা থেকে, দারুণ থাকে, কোনো অসুবিধা হয় না। আমি তো বলছি 7টা থেকে নিন, 7টা থেকে নিন, আমি তো বললাম 7টা থেকে নিতে। 7টা থেকে অভিলাষ রাজে যাচ্ছেন, আমার কোনো অসুবিধা নেই, 7টা নিন, 8টাই নিন। তুই তো বলিস না, তুই তো বলিস না, আজকে আছিস কালকে বলবি আরে আমরা একটা টিচার ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম ম্যাথস টিউশন ছিল, ভুলে গেছিলাম। নিন নিন, এবার নেবেন, এবার আর কোনো অসুবিধা অভিলাষ নেই। আসুক, অভিলাষ আসুক, দেখি অভিলাষ কি বলে, তারও ব্যাপার আছে, ঠিক কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না আবার। দারুণ আমার আছে মতো ম্যাচের হওয়া প্রত্যেক, উচিত, কম ঘুমানো উচিত। যতদিন না পুরো প্রত্যেকের ওয়াইফাই ঠিক হচ্ছে না বা নেট ঠিক হচ্ছে না, ততদিন সকালে নেওয়াই তো বাঞ্ছনীয়, ইজ অলওয়েজ বেটার। একটু ডিস্টার্বেন্স থাকে না, আজকে সকালবেলা 2 ঘন্টা নিন ক্লাস স্যার। নিলাম, কোনো ডিস্টার্বেন্স নেই, কোনো ডিস্টার্বেন্স নেই, চাপটা কম থাকে তো সকালে। আওয়ালিকা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আরে এখন সবাই নেটে কাজ করছে। দাঁড়া আওয়ালিকাকে ফোন করি, দাঁড়া, ধর একটু ধর। ভাই তুই গেম খেলা শুরু করেছিস? হ্যাঁ না না আরে অনেক আগে, আমার তো আগে কার তো খেলি না, একটা ইউটিউব চ্যানেল বানাবো ভাবছিলাম, তাও চলে গেল। কেন কি হলো বাবা? ধর এখন তো টাইম নেই, টাইম ওসবের জন্য ভাই টাইম লাগে এখন, ওসব টাইম নেই আমার কাছে এখন। আচ্ছা আচ্ছা, কি করছিস আজকাল তুই?
কি করছিস? এতক্ষণ ধরে কি করছি ভাই? আর কি করবো ভাই বল? জীবন অন্ধকার এখন। আচ্ছা, কি হচ্ছে? বুঝেছি। না না, সেসব কিছু নয়, মানে এত চাপ এখন আস্তে আস্তে যত দিন বাড়ছে চাপ বাড়ছে, এই বাড়ছে ওই বাড়ছে। আমি তো ফিজিক্স পড়ছি আর মাথায় মানে ভাবছি এমনি স্যার এখন সবাইকে ফোন করতে গেছে, হাতিজন কিছু শুনতে পাচ্ছে না। হ্যাঁ এসছেন, হ্যাঁ বলুন। আমি আচ্ছা, তার মানে আমার এই যে উইক নিউক্লিওফাইল দেওয়া মানে কি হচ্ছে? আমি কার্বোক্যাটায়ন ফর্মেশন করতে হেল্প করছি ইন আ পোলার প্রোটিক হুম সলভেন্ট। হুম আর যদি আমি একটা এরকম একটা কম্পাউন্ড নিই, সি এইচ এইচ এইচ। হ্যালো স্যার, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ। তাহলে তুই এরপর থেকে যখন দেখবি না গন্ডগোল হচ্ছে, বন্ধ করে আবার ঢুকবি, হুম। করে বসে স্যার থাকিস না। জুমের আপডেট করতে হয় স্যার, জুম আপডেট করতে হয়। জুম আপনি আপডেটেড আপডেট আছে করেনি? আমার। 5.0 ভার্সন না সামথিং কিছু, 5.0.4 একটা দরকার। হ্যাঁ আমার দেখ প্লে আপডেটেড। স্টোর খোল। হ্যাঁ আমার আপডেট নয়, আমার আপডেট করতে হবে, ওই জন্যই প্রবলেম হচ্ছিল। সবার একই ভার্সন হলে কোনো প্রবলেম হবে না। আমার এক স্যার বছর আপনি তো নয়, আমার কন্টিনিউ কি করুন, ভার্সন আমি জানি না। আপনি কন্টিনিউ করুন। কি করে জানবো আমার ভার্সন কত? ও আরে প্লে স্টোরে যান না, প্লে স্টোরে গিয়ে দেখুন যদি আপডেট, পাশে আপডেট লেখা আছে তো আপডেট করুন, আর যদি না আপডেট আছে তো তাহলে আর আপডেট করার দরকার নেই, ভাববেন আপনারটাই লেটেস্ট ভার্সন এখন। ঠিক আছে চল, পরে দেখছি চল। আচ্ছা, হুম এবার ধর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে আমার ধর কে আই দিলাম, তাহলে আমার আই মাইনাসটা স্ট্রং নিউক্লিওফাইল হয়ে গেল। আই মাইনাসটা কি হলো? যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নিই, যেটা তোদেরকে এক্ষুনি বোঝালাম, তাহলে আমার আই মাইনাসটা কি হয়ে গেল? আই মাইনাসটা তো স্ট্রং একখানে নিউক্লিওফাইল হয়ে গেল। হলো কি হলো না সোহম? হ্যাঁ গো স্যার, হয়ে গেল। হয়েছে। সোহম হ্যাঁ, আচ্ছা, স্ট্রং নিউক্লিওফাইল হয়ে গেল। স্ট্রং নিউক্লিওফাইল মানে কি? সে ইলেকট্রন, সে একটা নিউক্লিয়াস ডেসপারেটলি খুঁজে বেড়াচ্ছে। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস পছন্দ করে, মানে পজিটিভ চার্জ পছন্দ করে। সে পজিটিভ চার্জ ডেসপারেটলি খুঁজে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে একটা পজিটিভ চার্জের জন্য, উন্মাদ হয়ে গেছে। তাহলে তাহলে দেখ, এটা হচ্ছে আমার ডি মাইনাস আর এটা হচ্ছে ডি প্লাস। এখানে জাস্ট একটা পজিটিভ সেন্টার পেয়েছে কার্বনের উপরে, এ ধ্যারাক করে গিয়ে অ্যাটাক করলো। বোঝা গেল? তার জন্য আমার কি দরকার? আমার একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দরকার, এই কারণেই যে আমি আই মাইনাসটাকে একটা স্ট্রং নিউক্লিওফাইল হিসেবে দাঁড় করাবো। ঠিক আছে? পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে যে মুহূর্তে আমি কে আইটাকে দিলাম, আমার আই মাইনাস যেটা বেরোলো, কেটাকে তো সলভেট করে নিল, কে প্লাসটাকে। আই হ্যাঁ, মাইনাসটা নেকেড, নিউট্রালাইজ করে নিল। আর আই মাইনাসটা তো নেকেড হয়ে পড়ে রইলো, ওকে কেউ নিউট্রালাইজ করতে পারেনি। মানে ও একদম স্ট্রং নিউক্লিওফাইল, মানে যে কেউ যেখান থেকে হোক একটু পজিটিভ চার্জ পেলেও সে খুশি হয়ে যাবে। তোদের পেটে যেরকম প্রচন্ড খিদে পেয়ে যায়, মা কি বানালো না বানালো অপেক্ষা করলি না, দুম করে খেয়ে নিলি, সে একই গল্প এখানে। তার মানে কার্বোক্যাটায়ন হওয়ার সুযোগই দিল না, মানে আমার SN2 হয়ে গেল। ও মানে লিভিং গ্রুপটা ছেড়ে যেতে দিল না, তার আগেই মানে আয়োডিন অ্যাটাক করে দিল কার্বনের উপরে। সেই জন্য আমরা ট্রানজিশন স্টেট পাই। হ্যাঁ। SN1 SN2 কিন্তু অ্যালকাইল হ্যালাইডস অর্গানিক কেমিস্ট্রির একদম জিওসির মতোই একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এটা কিন্তু বোঝার অনেক কিছু রয়েছে, এক্ষুনি আজকেই বুঝবি, আজকেও বুঝবি, E1 E2 আসুক তখন আরো ভালো করে বুঝবি। মানে ইটস আ ভেরি কমপ্লিকেটেড চ্যাপ্টার এবং প্রচন্ড বিটুইন দ্য লাইন্স পড়তে হয়। দেখি আমি সলোমনের বইটা যদি পারি আমরা ইয়ে করে পাঠিয়ে দেবো তোদের সবাইকে, অ্যালকাইল হ্যালাইডের চ্যাপ্টারটা ক্যাম স্ক্যানার করে পাঠিয়ে দেবো, আমি ওখান থেকেই পড়াচ্ছি। এনিওয়ে চ, এই বইতে নেই না? ওই বইটা এত ডিটেলসে কোথাও পাবি না তোরা, বোঝার জন্য কনসেপ্ট বিল্ডিং এর জন্য ওই বইগুলো যথেষ্ট নয়, অর্গানিক কেমিস্ট্রি যথেষ্ট নয়। ঠিক আছে চ, SN1 SN2 তাহলে আমার এই জন্য হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার তোরই দেখ,
এবার 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 আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্টে আসছি, যার থেকে কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, মানে আসবেই, একটা কিছু না একটা জেনারেলি এসে থাকে, প্রচুর আসবে বলবো না, জেনারেলি একটা দুটো প্রশ্ন এসেই থাকে। সেটা হচ্ছে আমার SN1 এর জন্য দরকার হচ্ছে উইক নিউট্রোফাইল, আর SN2 এর জন্য দরকার হচ্ছে আমার স্ট্রং নিউক্লিওফাইল। তাহলে আমি যে কোনো একটা রিয়েজেন্টকে দেখে বুঝবো কি করে যেটা স্ট্রং না উইক? ইন পোলার প্রোটিক সলভেন্ট, ইন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, বুঝবো কি করে? পোলার প্রোটেক্ট সলভেন্টে স্ট্রং কি রিএজেন্ট? নিউক্লিওফাইল। হ্যাঁ আমি স্যার, পোলার কোশ্চেনটাকে জিজ্ঞেস করলে। কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, SN1 এর জন্য আমার দরকার হচ্ছে উইক নিউক্লিওফাইল, হুম, SN2 এর জন্য দরকার হচ্ছে আমার স্ট্রং নিউক্লিওফাইল। হুম, ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে, ধর আমার একটা এরকম রিয়াকশন ভেসেল রয়েছে, এরকম একটা রিয়াকশন ভেসেল রয়েছে, এর মধ্যে আমার সাবস্ট্রেট রয়েছে, বরাবর। আর আমার রয়েছে একটা ওয়াটার, ধরে নে ওয়াটার, আর এর মধ্যে আমি দিয়েছি মানে পোলার প্রোটিক সলভেন্ট রয়েছে, আর আমি দিয়েছি KI, ধরে নে কথায় কথা। তাহলে এর থেকে যে নিউক্লিওফাইলটা বেরোলো I মাইনাস, স্ট্রং হবে না উইক হবে জানবো কি করে? তো উইক হবে আবার কথা। ঠিক আছে, এইটা ঠিক আছে, ওয়াটার তো বললাম, অন্য কোনো সলভেন্ট হলে সেটা ভাবতে হবে, ঠিক আছে। তারপরে এরকম আরেকটা রিয়াকশন ভেসেল রয়েছে, এখানে সাবস্ট্রেট রয়েছে, এবার আমি নিলাম ধর DMSO, ডাইমিথাইল সালফঅক্সাইড, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এখানে আমি KI দিলাম, এখানে স্ট্রং নিউক্লিওফাইল, এখানে উইক এখানে স্ট্রং, সেটা জানবো কি করে? সেটা একটা ভেবে দেখতে হবে, আমাদের একটা নিউক্লিওফিলিসিটি কার উপর ডিপেন্ড করে সেই ফ্যাক্টরস গুলো স্টাডি করতে হবে। আচ্ছা, বা তোকে ধর আমি এরকম একটা এক্সাম্পল দিলাম, ধরে নে আমি তোকে একটা এক্সাম্পল দিলাম যে RO মাইনাস, হ্যাঁ ধর আমি তোকে একটা এক্সাম্পল দিলাম আরো মাইনাস, RO মাইনাস আর ROH, দুটোই নিউক্লিওফাইল, কোনটা স্ট্রং নিউক্লিওফাইল কোনটা উইক নিউক্লিওফাইল? আর আমি দিলাম OH মাইনাস। আরো মাইনাসটা স্যার, আরো মাইনাসটা শেষ করতে দে, জিজ্ঞেস করতে, আমি কথা বলতে দি বাবু, আমি একা কথা বলে যাই না, শেষ করতে দে। ঠিক আছে, OH মাইনাস আর HOH, আমি তোদেরকে এই চারটেকে সাজাতে বললাম অ্যাকর্ডিং টু নিউক্লিওফিলিসিটি। মানে কার সবথেকে বেশি আর কার সবথেকে কম, এরকম? হ্যাঁ, অ্যারেঞ্জ করা মানে তো তাই দাঁড়ায়। অ্যারেঞ্জ কর, কিভাবে করবি দেখি। সোম কোথায় চলে গেল আবার? স্যার বল। এরকম হওয়া দরকার নাকি? আর ও মাইনাস, তারপর OH মাইনাস, তারপর ROH, তারপর HOH, RO মাইনাস, তারপর OH মাইনাস। না কি করে জানলি তুই? লাগলো, কি করে জানলি তুই? লাগলো। আচ্ছা, এর জন্য তিনটে সেট অফ রুলস রয়েছে, তোরা লিখে রাখ। আমরা এখন জেনারেল রুলস লিখিয়ে দেবো তোকে, জেনারেল রুলস লিখে রাখ খাতার মধ্যে, নোটস বানা। জেনারেল রুলস ফর রিলেটিভ স্ট্রেংথস অফ নিউক্লিওফাইলস, এগুলো কিন্তু তোদের কম্পিটিটিভ পরীক্ষায় অবজেক্টিভ হিসেবে দেয়। জেনারেল রুল বলেছিলাম, তুই আনসারটা দেখ, আমি তো আনসার নিয়ে ইন্টারেস্টেড নয়, কারণটা বোঝা। এটা কিন্তু আনফেয়ার। বল লেখ, জেনারেল রুলস ফর রিলেটিভ স্ট্রেংথস অফ নিউক্লিওফাইলস। General rules for relative strengths of nucleophiles, তিনটে রুল আছে, ঠিক আছে? ফার্স্ট রুল, রুল A, a negatively charged nucleophile, লেখ, a negatively charged nucleophile
is always a more reactive nucleophile. A negatively charged nucleophile. না সোম তো সাউন্ড যাচ্ছে না। is always a দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। হ্যালো। হ্যাঁ সোম যাচ্ছে, বা সাউন্ড যাচ্ছে, আসছে, ঠিক আছে। তোর পরে সাউন্ডে কিছু একটা প্রবলেম হচ্ছে, যাকে আগের দিনও বোধহয় প্রবলেম ছিল। ঠিক আছে দেখ, a negatively charged nucleophile is always a more reactive nucleophile than its conjugate acid. A negatively charged nucleophile is always a more reactive nucleophile than its conjugate acid. then its conjugate acid. আচ্ছা বুঝি, তারপরে বুঝি রুলটা বুঝি দি, বুঝে গেছি কি বলছে? আর ও মাইনাস, স্যার বরাবর এটা বলছে আরও মাইনাসটা আরও এস থেকে বেশি বেশি মানে স্ট্রং হবে, বেশি মোর রিঅ্যাক্টিভ হবে নিউক্লিওফাইলটা। আচ্ছা আমার কিন্তু একটা সিস্টেম আছে এখানে, সেটা হ্যাঁ হচ্ছে সরি যে সরি সরি আমি আর বলছি না আরো বলবো না। আমি যেটা make up বলছে করছি। a negatively charged nucleophile RO মাইনাস, এর কনজুগেট অ্যাসিডটা কি? এর কনজুগেট অ্যাসিডটা হচ্ছে ROH। ঠিক আছে, তাহলে বলছে যে এইটার নিউক্লিওফিলিসিটি will always be higher than its conjugate acid। ঠিক তেমনি ধর ওয়াটার রয়েছে, OH মাইনাস রয়েছে, এর কনজুগেট অ্যাসিড মানে কি? কনজুগেট অ্যাসিড মানে কি? আমরা অ্যাসিড বেসটাকে ব্রনস্টেড ডেফিনিশনে কি যে প্রোটন নেওয়া প্রোটন ছাড়া হিসেবে করি। The one which accepts a proton is a base, one which gives a proton is an acid। ওইভাবে তো আমরা ব্রনস্টেডের ডেফিনিশন করি না। তাহলে এই OH মাইনাসটা যদি বেস হয়, এর কনজুগেট অ্যাসিড মানে এর সাথে একটা হাইড্রোজেন লাগবে, মানে HOH মানে ওয়াটার, সোজা কথা। তার মানে OH মাইনাস will be a stronger base than H2। এটাই বলছে। দেখ পয়েন্ট নাম্বার এটা বুঝতে পারলি কিনা দেখ। হাত তোল, অঙ্কিত বুঝলে, সোহম বুঝলে, আলোলিকা বুঝলে হাতটা তোল। আলোলিকা তো বুঝে গেছে। সোহম, সোহম বোঝা গেছে? সোহম, ও সোহম বেরিয়ে গেছে। Is a stronger base than এটা OH minus is a stronger base than H2। স্যার সোম বেরিয়ে গেছে। জানি বেরিয়ে গেছে, মানে ওর কিছু গন্ডগোল হচ্ছে আবার। ঠিক আছে চ 2 নম্বর, স্যার 2 নম্বর পয়েন্ট। ব্রনস্টেডের এই ব্যাপারটা একবার বলবেন, যে মানে ব্রনস্টেড প্রোটন অ্যাকসেপ্ট করে সে তো হচ্ছে অ্যাসিড, সে বেস, ওরা যে অ্যাকসেপ্ট করে সে বেস, আর যে প্রোটন দিয়ে দিচ্ছে সে হচ্ছে অ্যাসিড। তাই তো হওয়া উচিত না? হুম, তো লাউরি এখানে ব্রনস্টেড OH মাইনাস যে একটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করলো, মানে প্রোটন অ্যাকসেপ্ট করলো, তো একটা বেস হবে। প্রোটন অ্যাকসেপ্ট কোথায় করলো? এটা এইটা কি হচ্ছে? এইটা বেস হলো, এই কি দিচ্ছে? একটা প্রোটন দিচ্ছে তো, এর কনজুগেট অ্যাসিড হচ্ছে এইটা, হ্যাঁ এটার কনজুগেট অ্যাসিড হচ্ছে, এর সাথে একটা হাইড্রোজেন লাগাতে হবে, হুম তাই না? হুম যে প্রোটন অ্যাকসেপ্ট করে সে তো বেস হয়, এই প্রোটন অ্যাকসেপ্ট করলে তো বেস হয়ে গেল, তার মানে এই তো প্রোটন বেস অ্যাকসেপ্ট হলো। করে, মানে তার মানে এটা তো বেস, এটা অ্যাসিড, হুম, হ্যাঁ কনজুগেট অ্যাসিড। বুঝে গেছি কনজুগেট অ্যাসিড। হ্যাঁ বুঝে। আচ্ছা সেকেন্ড পয়েন্টটা লেখ। In a group of nucleophiles, in a group of nucleophiles in which the nucleophilic atom is the same, in a group of nucleophiles in which the nucleophilic atom is the same, nucleophilicity is parallel basicities।
nucleophilicity is parallel basicities. In a group of nucleophiles in which the nucleophilic atom is the same, nucleophilicity is parallel basicities. দেখ বুঝিয়ে দেব আমার এখানে আছে আর ও মাইনাস ও এইচ মাইনাস আর রয়েছে আর সি ও ও মাইনাস যার বেসিসিটি সব থেকে বেশি হবে তারই নিউক্লিওফিলিসিটিটা সব থেকে বেশি হবে। যারা যাচ্ছ কাজের মাসিকে ঢোকাচ্ছ কিছু বলেন হ্যাঁ কি বলছো স্যার? আর ও মাইনাস ও এইচ মাইনাস আর সি ও মাইনাস ঠিক আছে এদের কোন অ্যাটম গুলো নিউক্লিওফিলিক এখানে হচ্ছে অক্সিজেন অ্যাটমটা নিউক্লিওফিলিক এর এই মাইনাস সাইনটা এর উপরে আছে এখানেও অক্সিজেন অ্যাটমটা নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক অ্যাটম কোনটা যেখান থেকে ইলেকট্রনটা যাচ্ছে এটা 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 কোন অ্যাটমটা নিউক্লিওফিলিক না ও মাইনাস তার তিনটেরই বল আর বল সিওও মাইনাস টা সব থেকে বেশি নিউক্লিওফিলিসিটি হবে তার। তুই কি আমাকে বলতে দিবি না নিজে বলবি বল ও আচ্ছা সরি সরি আমি জানি হচ্ছে তুমি কোশ্চেন জিজ্ঞেস করো সরি সরি ঠিক আছে তার মানে আমার কি রইলো না আমার তিনখানা এরকম রইলো আর ও মাইনাস ও এইচ মাইনাস আর সিও মাইনাস তার মানে প্রত্যেকটারই নিউক্লিওফিলিক অ্যাটমটা সেম ওটা লেখা আছে দেখ ঠিক আছে এবার বরাবর এর কনজুগেট অ্যাসিডটা আমি দেখি এর কনজুগেট অ্যাসিডটা হচ্ছে আর ও এইচ এইগুলো সব অ্যাসিড এর অ্যাসিডটা হচ্ছে ও এইচ টু ও আর এর অ্যাসিডটা হচ্ছে আর সিও এইচ এক সেকেন্ড দাঁড়া কে এসছে দেখি কাপড় জামা থেকে হয়েছে একদিকে হয়েছে তো কাপড় জামা থেকে হয়েছে কিছু একটু পড়েছে দেখো পায়ে পায়ে হয়েছে কিনা দেখলা বাথরুমে কি দেখো না হয়েছে কি হয়নি আচ্ছা তার মানে এইগুলো দেখ এইগুলো হচ্ছে তো সব হচ্ছে আরো মাইনাস এর কনজুগেট অ্যাসিড হচ্ছে এইটা OH মাইনাস এর ওয়াটার কনজুগেট অ্যাসিড হচ্ছে ওয়াটার আর RCO মাইনাস এর কনজুগেট অ্যাসিড হচ্ছে RCOH এদের অ্যাসিডিটির অর্ডার কি না সব থেকে স্ট্রং অ্যাসিড হচ্ছে এদের মধ্যে এই অ্যাসিডটা তারপরে অ্যাসিডিটির অর্ডার হচ্ছে H2O তারপরে অ্যাসিডিটি অর্ডার হচ্ছে অ্যালকোহলের তাহলে এর করসপন্ডিং বেসটা যেটা হবে মানে RCOO মাইনাস এই অ্যাসিডটা সব থেকে স্ট্রং অথবা কনজুগেট বেসটা হচ্ছে সব থেকে উইকেস্ট কনজুগেট বেস এই অ্যাসিডটা সব থেকে উইক অতএব এর কনজুগেট বেসটা সব থেকে স্ট্রং হবে আর এই দুটোর মাঝে যাচ্ছে ওয়াটার অতএব OH মাইনাস এর কনজুগেট বেসটা সব থেকে এই দুটো মাঝখানে থাকবে তাহলে অর্ডারটা কি দাঁড়ালো আমার না RO মাইনাস গ্রেটার দেন OH মাইনাস গ্রেটার দেন RCO2 মাইনাস এবার বল তোরা বুঝেছিস না প্রশ্ন আছে না বুঝে মাথা নাড়বি না বল
হ্যাঁ স্যার, পরের প্রবলেম দিলে তখন একটু বুঝতে পারবো আরো। অঙ্কিত বোঝা গেছে? অঙ্কিত, ভেরি আচ্ছা, তোরা এবার একটা অ্যারেঞ্জ কর দিক নিউক্লিওফিলিসিটি অর্ডার। RO মাইনাস, RCO2 মাইনাস, H2O, ROH, OH minus, RCOH. Arrange in order of nucleophilicity. Arrange in order of nucleophilicity. কর। লেখা গেছে? না দাঁড়াও স্যার, স্যার বলে দিব। না, কর আগে পুরোটা লেখ। স্যার আমি বলছি তো, অ্যান্সারটা শোনো না। বল। আরো মাইনাস আগে হবে, হুম তারপরে ও এইচ মাইনাস, হুম তারপরে RCO2 মাইনাস, হুম। তারপরে আই গেস RCOOH, এরপরে আমার অ্যাসিডিটি অর্ডারটা কি ছিল? অ্যাসিডিটি অর্ডার ছিল RCOH সব থেকে বেশি, তারপর ছিল ওয়াটার, তারপর ছিল অ্যালকোহল। এটা ছিল আমার অ্যাসিডিটি অর্ডার। তাহলে স্যার ROH, তারপরে H2O, তারপরে RCOOH হবে। অ্যাসিডিটি অর্ডার যদি ডাইরেক্ট এটা থাকে, বেসিসিটি অর্ডার এটা। হ্যাঁ হ্যাঁ স্যার, ROH, তারপরে এরপরে হবে ROH, তারপরে হচ্ছে H2O, তারপরে হচ্ছে RCOOH। এই ঠিক আছে? হ্যাঁ, অঙ্কিত বোঝা গেল? অঙ্কিত, তুই সবই বুঝিস, উত্তর তো দিস না কিছু। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। এবার সেকেন্ড পয়েন্টটা পড়ে দেখ। সেকেন্ড পয়েন্টটা পড়ে দেখ, বুঝতে পারছিস কিনা? হ্যাঁ স্যার, In a group of nucleophiles in which the nucleophilic atom is the same, nucleophilicity is parallel basicities. মানে জাস্ট বেসিসিটি দিয়ে তুই গোটা জায়গাটায় করে ফেললি, তুই পুরো জিনিসটা বেসিসিটি দিয়ে করে ফেললি। সোম, তোর কি হচ্ছে রে? সোম, ঢুকেছে। হ্যাঁ, কি হচ্ছে তোর? ওই তো তুমি বললে না যে আওয়াজ না এলে বেরিয়ে করতে, আমি বেরিয়ে করছিলাম। অনেকক্ষণ বেরিয়ে গেছিস তুই। আর কানেক্টিং হতে একটু প্রবলেম হচ্ছিল, আস্তে আস্তে হচ্ছিল। তুই এবার সকালে কর দেখি আমার সাথে, অনেক দেরি হয়ে যাবে এবার। সপ্তাহে একদিন করে আমার সাথে বস, 3 ঘন্টা টানা করে নিবি, অনেক দেরি হয়ে যাবে তো। যদিও তুই এখন তো খুলে গেছে, এবার সিমটা আবার দেখ কি বলছে। হ্যাঁ, বেরোবো কালকে। তা তোকে বেরোতে হবে না, কালকে বেরোবো। মাসি যদি বেরোয়, মাসিকে বল। ঠিক আছে। মাসি তো বেরোবে নাকি? অফিস গেছে মাসি আজকে? না, অফিস যাইনি, ও বাড়িতেই আছে। ও মাসি যদি কোনোদিন বেরোয় তাহলে মাসিকে বলবি দেখে আসতে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, চ। তোদের কাউকে বাড়ি থেকে বেরোবার দরকার নেই এখন, কারোরই বাড়ি থেকে বেরোবার দরকার নেই। যখন একটা দুটো করে পেশেন্ট হচ্ছিল তখন লকডাউন, যখন দিনে 8,000 করে পেশেন্ট হচ্ছে তখন লকডাউন খোলা। আজব কাণ্ড সব। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিওফিলিসিটি অর্ডার। পয়েন্ট নাম্বার 3টা লেখ। পয়েন্ট নাম্বার 3টা হচ্ছে, দাঁড়ান, 1 মিনিট স্যার, 1 মিনিট। কেন কি হলো? কদিন ধরে হচ্ছে এরকম? স্যার RCOH টা সব থেকে খারাপ বেস, তাই তো স্যার? হ্যাঁ, RCOH টা খুবই খারাপ হুম। বেস, রাইট? তো স্যার তার কনজুগেট অ্যাসিড না, 1 মিনিট। RCOH তো অ্যাসিড রে, স্টুপিড। হ্যাঁ, RCOH টা খুবই ভালো অ্যাসিড। তো তার যে বেসটা ছিল, এটা তো কনজুগেট অ্যাসিড। তোর যে বেসটা ছিল RCO, ওইটা RCO মাইনাস, ওইটা তো তাহলে বেশ তো
কনজুগেট বেস হ্যাঁ তো ওটা। ওটা ভালো অ্যাসিড তো এটা খারাপ বেস হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে অর্ডার আমার ঠিক আছে, হ্যাঁ। একটা ভালো অ্যাসিডের কনজুগেট বেসটা উইক হয়। হুম কেন বরাবর, জিজ্ঞেস ঠিক করলো আছে। না, কেন জিজ্ঞেস করে তোকে আর লজ্জা দিলাম না, মনে রাখ। পয়েন্ট নাম্বার স্যার 3টা ঠিক কর। আছে, আমি একটু কনফিউশন হয়ে যাচ্ছিল। এখন এখন বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ পয়েন্ট নাম্বার 3টা লেখ। When the nucleophilic atoms are different, সোম আমরা নিউক্লিওফিলিসিটি করাচ্ছি। When the nucleophilic atoms are different, when the nucleophilic atoms are different, nucleophilicities may not parallel basicities. স্যার কি when the nucleophilic atom Atoms are different. এখানে কি ছিল, এখানে তো প্রত্যেকটা নিউক্লিওফিলিক অ্যাটম সেম ছিল। হুম আগের পয়েন্টটা কি ছিল, যেখানে প্রত্যেকটা নিউক্লিওফিলিক অ্যাটম ইজ দ্য সেম। হ্যাঁ এবার আমি বলছি যেখানে নিউক্লিওফিলিক অ্যাটম গুলো সেম নয়, ডিফারেন্ট, মানে আগেরবার বলছিলাম আমরা নিউক্লিওফিলিক অ্যাটমস গুলো যদি সেম থাকে তাহলে দে প্যারালাল দ্যাট বেসিসিটিস। যে যত বেশি বেসিক সে তত বেশি নিউক্লিওফিলিক হবে। হুম নিউক্লিওফাইল কাকে বলে রে আলালিকা? যে প্লাস চার্জ চাইবে, মানে যার মধ্যে এক্সট্রা ইলেকট্রন রয়েছে। হুম ছেড়ে দিতে চাইবে ইলেকট্রন। বেস কাকে বলে রে? বেস যে ইলেকট্রন, সরি ইলেকট্রন না, আমার মাথা গোল হয়ে গেছে না। বেস মানে কি, যার মধ্যে এক্সেস ইলেকট্রন রয়েছে। অ্যামোনিয়া বেস কি হ্যাঁ বেস যে নয়? বেস যার মধ্যে এক্সেস ইলেকট্রন আছে তারাও ইলেকট্রন দিতে চাইবে। এক্সেস ইলেকট্রন না, যার মধ্যে লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে। হ্যাঁ ওই ঠিক আছে। লোন মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে লোন পেয়ার অফ ইলেকট্রনস বা যাদের মধ্যে তোর ইলেকট্রন দেওয়ার ক্ষমতা রয়েছে। তারপরে হুম। নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি তো একই রকম হচ্ছে না, প্রায় তফাৎ আছে। হ্যাঁ তফাৎ আছে, সে তফাৎটা বোঝাবো আজকে, কিন্তু তফাৎ আছে। কিন্তু আদারওয়াইজ তোর কি দাঁড়াচ্ছে, যে মানে নিউক্লিওফিলিসিটি মানে যার মধ্যে এক্সট্রা ইলেকট্রনস রয়েছে যে ইলেকট্রন দিতে পারে। বেস মানে যার মধ্যে এক্সট্রা ইলেকট্রন রয়েছে যে প্রোটন নিতে পারে। ওটা কিন্তু খালি প্রোটনের গল্প, বেসিসিটি কিন্তু খালি প্রোটনের গল্প। হুম নিউক্লিওফিলিসিটি কিন্তু খালি প্রোটনের গল্প নয়। নিউক্লিওফিলিসিটি ক্যান বি গিভ ইলেকট্রনস টু এনিবডি, তোকে আমাকেও দিতে পারে। মানে আরো মাইনাসটা এসে যদি তোর নাকের উপর বসে পড়ে তাহলে আরো নিউক্লিওফিলিসিটি আছে। কিন্তু তোর উপর বসে পড়া মানে কিন্তু আরো বেসিসিটি নেই। বেসিসিটি আছে কি নেই বলতে পারবো না। Basicity is related only with H. Nucleophilicity is associated by donation of electrons. আমি বোঝাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? চল, তাহলে এইখানে যখন আমার ডোনার নিউক্লিওফিলিক অ্যাটমটা সেম থাকে, ডোনার নিউক্লিওফিলিক অ্যাটমটা যখন সেম থাকে, স্যার স্টেটমেন্টটা কি বললাম, when the nucleophilic atoms are different then? আমি এইটা বলছি, আগেরটা বলছি, তফাৎটা বোঝাচ্ছি। তুই এত কথা বলিস না, সারাক্ষণ কথা বলে যাস। একটা প্রসঙ্গ থেকে শেষ না করতে করতে অন্য প্রসঙ্গে চলে যাস। অন্য প্রসঙ্গ শেষ, অন্য প্রসঙ্গটা যখন বোঝাবো করতে করতে আবার আগে আর অন্য একটা প্রসঙ্গে চলে যাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরি। বলছি এখানে কি হচ্ছে, আগের পয়েন্টটা কি ছিল, যখন আমার ডোনার অ্যাটম গুলো সেম ছিল তখন দে প্যারালাল বেসিসিটিস। কিন্তু এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডোনার অ্যাটমস গুলো যদি ডিফারেন্ট হয়, ধর এরকম একটা রয়েছে, এরকম একটা সিরিজ রয়েছে HS মাইনাস, NC মাইনাস, I মাইনাস, HO মাইনাস। এখানে ডোনার অ্যাটম কোনটা, যেখান থেকে ইলেকট্রন যাচ্ছে? নিউক্লিওফিলিক অ্যাটম কোনটা? S। এখানে নিউক্লিওফিলিক অ্যাটম কোনটা? কার্বন। এখানে নিউক্লিওফিলিক অ্যাটম হচ্ছে আয়োডিন। এখানে নিউক্লিওফিলিটি হচ্ছে অক্সিজেন। বলছে এরকম যখন ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে নাকি? না, ওরকম করে অনেক কিছু দেখতে হবে। তখন বলছে যে এর নিউক্লিওফিলিসিটি, বললাম না এত কথা বলিস না তুই, আমাকে শেষ করতে দে তারপর কথা বল। সরি সরি সরি, আর বলবো না আর বলবো না। এই নিয়ে 5 বার হলো আজকে। ঠিক আছে আর বলবো না। আমরা যেটা বলছি যে এইগুলো যখন ডোনার অ্যাটমস গুলো ডিফারেন্ট থাকে তখন দেয়ার নিউক্লিওফিলিসিটি মে নট মাইন্ডেড, হতেও পারে না হতে পারে, মে নট প্যারালাল দেয়ার বেসিসিটিস। মানে এখানে দেখা গেছে
HS এর বেসিসিটি ইজ গ্রেটার দেন N ট্রিপল বন্ড C এর বেসিসিটি, এগুলো মনে রাখতে হয় একটু, ইজ গ্রেটার দেন I মাইনাস এর বেসিসিটি ইজ গ্রেটার দেন OH মাইনাস এর বেসিসিটি। বোঝা গেল? হুম। এই হচ্ছে তিনটে পয়েন্ট। আচ্ছা, নিউক্লিওফিলিসিটিটা আমরা কিভাবে মেজার করব? না, নিউক্লিওফিলিসিটি ইজ মেজার্ড বাই, নিউক্লিওফিলিসিটি অর্ডারটা আমরা কিভাবে মেজার করি, যে SN1 রিঅ্যাকশনসটা মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশনস গুলো, SN রিঅ্যাকশন কত ফাস্ট দেয়। মানে আমি বলতে পারি যে HS মাইনাসটা বেশি নিউক্লিওফিলিক না N ট্রিপল বন্ড C টা বেশি নিউক্লিওফিলিক, সেটা আমি বুঝবো কি করে? না, তার বোঝার একটা মাত্রই উপায় হচ্ছে যে এই দুটো নিউক্লিওফাইলের সাথে তুমি একটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করো, দেখা যায় HS এরটা ফাস্ট, অতএব HS এর নিউক্লিওফিলিসিটি উইল বি গ্রেটার দেন N ট্রিপল বন্ড C। মানে স্যার প্রত্যেক মানে যাদের ডিফারেন্ট মানে অ্যাটমস আছে, নিউক্লিওফিলিক অ্যাটমস আছে, তার জন্য এসএন রিঅ্যাকশন করে দেখতে হবে। হ্যাঁ, SN রিঅ্যাকশন করতে দেখে আলটিমেটলি তো বার করেছে যে এগুলো নিউক্লিওফিলিক, সেটা তো আছেই, কিন্তু কিছু তালিকাও আছে, সেই তালিকাগুলো বোঝাচ্ছি আমি আস্তে আস্তে। আমি তোকে এখন যেটা করাচ্ছি ডিফারেন্স বিটুইন নিউক্লিওফিলিসিটি এন্ড বেসিসিটি, ঠিক আছে? তাহলে এখানে আমার কি দাঁড়ালো, যে আমি নিউক্লিওফিলিসিটিটা কিভাবে ডিফাইন করব? না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে যে পার্টিকুলার স্পেসিসটা ফাস্টার রিঅ্যাকশন দেবে তার নিউক্লিওফিলিসিটি বেশি। বেসিসিটিটা আমি কি করে বুঝবো? না, বেসিসিটি বোঝার জন্য আমার পিকেবি বার করতে হয়। মনে পড়ছে পিকেবি আয়নিক ইকুয়েশনে করে, আয়নিক ইকুইলিব্রিয়ামে করেছিলাম, যার পিকেবি যত বেশি তার বেসিসিটি তত বেশি। তাহলে এই দুভাবে আমরা মেজার করি। তাহলে নিউক্লিওফিলিসিটি আমরা কিভাবে মেজার করি? না, নিউক্লিওফিলিসিটি আমরা মেজার করি বাই মেজারিং দ্য রেট অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। বেসিসিটি আমরা কিভাবে মেজার করি? বেসিসিটি বাই উই মেজার বাই মেজারিং দ্য পিকেবি ভ্যালুস, ঠিক আছে? পিকেবি ভ্যালু, পিকেবি ভ্যালু। আচ্ছা, এবার দেখ, এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার তোদেরকে একটা প্রশ্ন দেবো, এবার কর, এই প্রশ্ন করলে বুঝবো খানিকটা বুঝেছিস। আমার চারটে রয়েছে, আমার ফ্লোরাইড আয়ন রয়েছে, ব্রোমাইড আয়ন রয়েছে, ক্লোরিন আয়ন রয়েছে, আয়োডিন আয়ন রয়েছে, চারটে আয়ন। এই চারটে আয়ন রয়েছে আমার কাছে, ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন আর আয়োডিন। এই চারটে আয়ন আমার কাছে রয়েছে, এদের প্রত্যেকেই নেগেটিভ চার্জ আছে, অতএব এরা প্রত্যেকেই নিউক্লিওফাইল হবে। অ্যারেঞ্জ নিউক্লিওফিলিসিটি, কোশ্চেনটা কি? অ্যারেঞ্জ নিউক্লিওফিলিসিটি, arrange nucleophilicity in polar protic solvent or polar aprotic solvent. Arrange nucleophilicity in polar protic solvent or polar aprotic solvent. কর, আমার ঘড়িতে 7:03, 7:06 অব্দি টাইম, ভাবতে হবে কিন্তু, এটা চট করে হবে না। স্যার বল, কোশ্চেনটা তুলে নিয়ে একবার দেখো তো। হয়েছে? 7:06, 7:03 বাজে, 7:06 অব্দি 3 মিনিট টাইম, কর।
স্যার করেছি। হ্যালো হয়ে স্যার। গেছে? হয়ে হ্যাঁ গেছে? স্যার। হ্যাঁ বল বল। স্যার, পোলার প্রোটেক্টটা হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। I minus দাঁড়া দাঁড়া বার করি, স্যার দাঁড়া 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 দেখি। পোলার প্রোটিকে কি বলছিস? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিনটা আগে? ফ্লোরিন, হ্যাঁ ফ্লোরিন পোলার প্রোটেক্টটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর আর পোলার অ্যাপ্রোটেক্টটা হচ্ছে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। বাকিদের কি বক্তব্য? সৌমের কি বক্তব্য? সৌমের কি বক্তব্য? হ্যাঁ হ্যাঁ আমি বলি বল। প্রথমে হবে আয়োডিন, মানে আই মাইনাসটা, কোনটাতে? কার জন্য? মানে পোলার প্রোটিক হ্যাঁ বল। এটা হচ্ছে পোলার এটা হচ্ছে তো প্রোটিকে এটা হচ্ছে আই তো এটা আলোলিকা। বল। স্যার পোলার প্রোটিকের জন্য আই বি আর সি এল, দাঁড়া, সোম আগে বলছিল, তারপরে সোমকে আগে বলতে দে। ও সরি আচ্ছা সোম বল। সোহম বল, তারপর আমি আই বলবো। আই বিআর সিএল এফ। আর আচ্ছা পোলার আমার প্রোটিকে? আমারও ওটাই বলছিলাম, উল্টোটা এফ সি এল হ্যাঁ বি আর আই। সোম বোঝা দেখি কেন? স্যার ও বললো FCl-BRI। হ্যাঁ ঠিকই তো বলেছি, ঠিকই আছে, আমি ভুল লিখেছি। সোম বল কেন, এক্সপ্লেন কর। সোম স্যার ইলেকট্রোনেগেটিভিটি। তো স্যার আমি নিজেরটা এক্সপ্লেন করে দিই। তোকে তোকে জিজ্ঞেস করেছি, তোর নাম সোহম? স্যার ইলেকট্রোনেগেটিভিটি। তো সো সে তো এখানে ইলেকট্রোনেগেটিভ, এখানে ইলেকট্রোনেগেটিভ, তাহলে হচ্ছে কি করে, তফাৎ হচ্ছে কি করে? পোলার প্রোটিকও ইলেকট্রোনেগেটিভ থাকবে, পোলার অ্যাপ্রোটিকও ইলেকট্রোনেগেটিভ থাকবে, তো আমি ক্যারেক্টার। এক্সপ্লেন করতে চাই। অঙ্কিত বল। স্যার হাইড্রোজেন বন্ডিং স্যার পোলার সাথে? প্রোটিক সলভেন্টে কি থাকে, একটা মানে নিউক্লিওফাইলের সাথে হাইড্রোজেন বন্ডিং হবে মানে পোলার প্রোটিক সলভেন্টের জন্য, আর পোলার অ্যাপ্রোটিকে কোনো হাইড্রোজেন বন্ডিং থাকবেই না, তো হাইড্রোজেন আচ্ছা ঠিক কোনো আছে, দাঁড়া, এক সেকেন্ড পার্টিসিপেটই করবে না। এক সেকেন্ড। পোলার প্রোটিকে হাইড্রোজেন বন্ডিং থাকবে, পোলার অ্যাপ্রোটিকে নো হাইড্রোজেন বন্ডিং, সো হোয়াট? সো হোয়াট সো হোয়াট? স্যার হাইড্রোজেন বন্ডিং এর জন্য স্যার নিউক্লিওফাইলটার সারাউন্ডিং এ একটা আপনার ইয়ে হয়ে যাবে, একটা শেল তো টাইপ, মানে সলভেন্টের একটা ইয়ে টাইপ হয়ে যাবে। তো তো কি দাঁড়ান স্যার একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আলোলিকা বল। ওটা তো কার্বনের পাশে হয়ে যাবে না, যার জন্য আমব্রেলা মানে একটা শিল্ড হয়ে যাবে, যার জন্য মানে তোমাকে একটা স্ট্রং নিউক্লিওফাইলের দরকার যাকে অ্যাটাক করতে পারুক ও। হ্যাঁ তো বল। ওটা নিউক্লিওফাইলের সঙ্গে কি আছে? নিউক্লিওফাইলে কেন হাইড্রোজেন বন্ডিং হবে? বল, আমি তোকে জিজ্ঞেস করছি, তুই দুইটা আনসারটা দিলি, সে আনসারটা তো ভুল। আমারটা, হুম। আমার এক্সপ্লানেশনটাও কিছু ইলেকট্রোনেগেটিভিটি নিয়েই ছিল।
আচ্ছা দেখ করে দিবি সোহম। হ্যাঁ স্যার এখানটা দেখুন স্যার এফ মাইনাস একটা স্মল আয়ন, তার চার্জ ডেন্সিটি খুব বেশি। হুম। আই মাইনাস খুব লার্জ আয়ন, তো ওটার চার্জ ডেন্সিটি খুব লো। হ্যাঁ তো তো কিভাবে বোঝাই বলুন তো আপনাকে। সোহম করে দি, সোহম পারবি? দেখাও। দেখিয়ে দিচ্ছি, দেখ কিছুই না। স্যার করুন, আমি আপনি করুন প্রথমে দেখুন। আমার আনসারটা ঠিক আছে? আনসারটা ঠিক আছে তো? আনসার তোমরা সঙ্গে দুজনেই ঠিক আছে। আনসার নিয়ে আমি কি করবো? আনসার নিয়ে আমি নট ইন্টারেস্টেড। আনসার তো পরীক্ষা টিচাররা হ্যাঁ হ্যাঁ বুঝবে, স্যার, পরীক্ষা খাতা বলবে। এখন তো আমার বোঝাবার আপনি দায়িত্ব, বোঝান বোঝান দেখি। আমার তো বোঝাবার দায়িত্ব, আমার তো তোদের আনসার নিয়ে দায়িত্ব নেই। পোলার অ্যাপ্রোটিক, ঠিক আছে? পোলার অ্যাপ্রোটিক মানে নো হাইড্রোজেন বন্ডিং, এই অবধি ঠিক করেছিস। নো হাইড্রোজেন বন্ডিং মানে এফ মাইনাসের সব থেকে ছোট আয়ন, প্রত্যেকে একটা করে এক্সট্রা ইলেকট্রন রয়েছে। এফ মাইনাস ব্রোমিন, হ্যালোজেন তো, এফ মাইনাস ব্রোমিন মাইনাস ক্লোরিন মাইনাস আয়োডিন মাইনাস। তার মানে এফ মাইনাসে ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, ছোট্ট জায়গার মধ্যে এক গাদা ইলেকট্রন রয়েছে। তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, ইলেকট্রন ডেন্সিটির কথা বলছি, তারপর আয়োডিনের। তার মানে এখানে তো হাইড্রোজেন বন্ডিং এর ব্যাপার নেই। হাইড্রোজেনের বন্ডিং এর ব্যাপার নেই মানে এর ইলেকট্রন ডেন্সিটি বেশি, ছোট্ট জায়গার মধ্যে এক গাদা নেগেটিভ চার্জ ঢুকিয়ে দিয়েছিস। এ কি করে নেগেটিভ চার্জটাকে কমাবে সেটা ভাববে। স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল। আয়োডিনে অনেকখানি জায়গা আছে, অনেক বড়, তার অতখানি ইলেকট্রন দিয়ে দেওয়ার টেন্ডেন্সি নেই যেটা ফ্লোরিনের আছে। উইকেস্ট ইলেকট্রোফাইল, উইকেস্ট নিউক্লিওফাইল। বোঝা বেশি গেল নেট অঙ্কিত? দেখো না, ফাঁস করে বন্ধ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, বোঝা গেছে। স্যার বুঝেছি বুঝেছি। সোহম, হ্যাঁ আলালিকা, অলমোস্ট ঠিকই বলেছিলাম, হ্যাঁ স্যার। হাইড্রোজেন বন্ডিং এফ মাইনাসটা ছোট, ঠিকই ধরে এগোচ্ছিলাম। হাইড্রোজেন বন্ডিং এখানে আসবেই না, পোলার প্রোটিকে হাইড্রোজেন বন্ডিং আসবেই না। হ্যাঁ হ্যাঁ পোলার অ্যাপ্রোটিকে হাইড্রোজেন বন্ডিং নেই। আচ্ছা, এবার পোলার প্রোটিকে দেখ, পোলার প্রোটিকে দেখ কি হচ্ছে। এফ মাইনাসের মধ্যে সব থেকে ছোট, অতএব এর পোলারিটি ম্যাক্সিমাম। এর তো চার্জ ডেন্সিটি সব থেকে ম্যাক্সিমাম ফ্লোরিনের, অতএব এর পাশে পোলার প্রোটিক মানে এক্সাম্পল নে ওয়াটার, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। এর চার্জ ডেন্সিটি ম্যাক্সিমাম ফ্লোরিনের উপরে। তার মানে its capacity to attract the positive charge will also be the maximum. Its capacity to attract the positive charges on this hydrogen will also be the maximum. তার মানে F মাইনাসটা পুরোপুরি সলভেটেড হয়ে থাকবে, মানে এই হাইড্রোজেন গুলো একদম কাছে চলে আসবে। তো নিউক্লিওফাইল হওয়ার জন্য আমার কি দরকার? নিউক্লিওফাইল হওয়ার জন্য আমার দরকার হচ্ছে এই চার্জটাকে অন্য একটা অ্যাটমকে দেবে। এই যদি পুরোপুরি সলভেটেড হয়ে বসে থাকে তাহলে তো আর হাইড্রোজেন মানে তার তো ইলেকট্রন দেওয়ার ক্ষমতাই রইল না। সেটা তো নিউক্লিয়াস খুঁজছে না, বিকজ ইট হ্যাজ নাও ব্যালেন্সড ইটস চার্জেস। সে তো নিউক্লিয়াস খুঁজছেই না। নিউক্লিয়াস যদি না খোঁজে তার মানে কি হচ্ছে, এই নিউক্লিওফাইলিক ক্যারেক্টার উইল বি দ্য লিস্ট বিকজ অফ স্ট্রং হাইড্রোজেন বন্ডিং। আয়োডিনের সাইজটা কি? আয়োডিনের সাইজ অনেক বড়, তার অতখানি চার্জ ডেন্সিটি নেই, অতএব হাইড্রোজেন গুলোকে অত কাছেও টানবে না, মানে পুরো চার্জটা আমি ব্যালেন্স করতে পারছি না হাইড্রোজেন দিয়ে। এবং যদিও বা এই হাইড্রোজেন গুলো রয়েছে, এই হাইড্রোজেন গুলো অতটা স্ট্রংলি বন্ডেড নয়, স্ট্রংলি হাইড্রোজেন বন্ডেড নয়, এটা উইকলি বন্ডেড। অতএব এই হাইড্রোজেন গুলো একটু এনার্জি পেলেই ফুটে যাবে। তাহলে আয়োডিনের নিউক্লিওফিলিসিটি ম্যাক্সিমাম হবে, তারপর হবে ব্রোমিনের, তারপর হবে ক্লোরিনের। এটা ভীষণ কমন প্রশ্ন, এইগুলো এটা বোর্ডের প্রশ্ন, এটা বোর্ডেও দিতে পারে। বোঝা গেল স্যার সোহম? আমি পোলার প্রোটিক
অ্যাপ্টোটিকটা একটু বুঝেই বলেছিলাম, পোলার অ্যাপ্টোটিকটা না বুঝে বলেছি। আলোলিকা হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, তোদের একটা নিউক্লিওফিলিসিটি অর্ডার দিয়ে দিচ্ছি, এটা মনে রাখতে হবে কিন্তু, যতক্ষণ পারিস মনে রাখ, তারপর তার যাই না। সব থেকে বেশি হয় দাঁড়ান এইচএস লিখি মাইনাস। লিখি, দাঁড়ান লিখি। নিউক্লিওফিলিসিটি একটা অর্ডার দিয়ে দিচ্ছি, হুম। HS minus is greater than N triple bond C minus is greater than HO minus is greater than azide ion N3 minus। এটা মনে রাখতে হবে কিন্তু, খাতায় লিখে রাখিস। কি লিখে রাখছিস আর কি লিখে রাখছিস না তোরা নিজেরাই জানিস। Br minus আমি লিখছি। is greater than, নোটস করতে হয়, অর্গানিক কেমিস্ট্রি মানেই কিন্তু নোটস। CH3CO2 minus is greater than chlorine minus is greater than fluorine minus is greater than H2O। কিসে না, এটা হচ্ছে তোর পোলার প্রোটিকে, ইন প্রোটিক সলভেন্টস। এটা এই নিউক্লিওফিলিসিটি হচ্ছে প্রোটিক সলভেন্টস। এটা প্রোটিক সলভেন্ট। এই যে ফ্লোরিনটা তলায় আছে না, দেখ না এখানে সব থেকে উপরে কোনটা রয়েছে, এই যে আয়োডিনটা কোথায় লিখলো, আয়োডিন লিখি দিই নাকি, NC এর পরে এখানে আয়োডিন আসবে, HS মাইনাস, নাইট্রাইল মাইনাস, আয়োডিন মাইনাস, OH মাইনাস, N3 মাইনাস, ব্রোমিন মাইনাস। এটা কিন্তু মনে রাখতে হবে, কিছু উপায় নেই। বুঝেছি। কত দেখি আরেকটা প্রশ্ন, এদের ডিফারেন্ট কি বলে নিউক্লিওফিলিক অ্যাটমস আছে। অ্যারেঞ্জ নিউক্লিওফিলিসিটিস, অ্যারেঞ্জ। আচ্ছা আরেকটা জিনিস রয়েছে দেখ, সবটাই যে পুরো হাইড্রোজেন বন্ডিং এর তার জন্য কিন্তু নয়, আমি আয়োডিনটাই করছি। আয়োডিনের নিউক্লিওফিলিসিটি ইজ গ্রেটার দেন দ্যাট অফ bromine is that of greater than that of chlorine is greater than that of fluorine in polar protic solvent, তাই তো? in polar protic solvent এইটা হচ্ছে আমার অর্ডার। আচ্ছা আমরা এতক্ষণ বোঝালাম হাইড্রোজেন বন্ডিং, কিন্তু নিউক্লিওফিলিসিটি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে হাইড্রোজেন বন্ডিং এর উপর ডিপেন্ড করে, আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে পোলারাইজেবিলিটির উপর ডিপেন্ড করে। আজকে কি লেকচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পোলারাইজেবিলিটির উপর ডিপেন্ড করে, মানে কম্পিটিটিভ পরীক্ষার রেসপেক্টে তো খুব ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ডিং এর উপর ডিপেন্ড করে, পোলারাইজেবিলিটির উপর ডিপেন্ড করে। পোলারাইজেবিলিটি মানে কি, যে আমার এই ধরনের একটা অ্যাটম রয়েছে, ধরে নিচ্ছি স্ফেরিক্যাল, এটা একটা প্লাস চার্জের, এখানে একটা প্লাস ইউনিট প্লাস চার্জ রয়েছে, এটা হচ্ছে আমার অ্যাটমটা, আর এখানে হচ্ছে ইউনিট প্লাস চার্জ। তো যখন এই অ্যাটমটা এর আশেপাশে আসবে, এর ইলেকট্রন ক্লাউডটা কে এই প্লাস চার্জটা টানবে, তখন আমার স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে, না আমার স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। এখানে আমার ইউনিট পজিটিভ চার্জটা, তার মানে আমার চার্জটা ডিস্টর্টেড হয়ে গেল, এই যে ইলেকট্রন ক্লাউডটা এইদিকে চলে গেল। এই যে ডিলোকালাইজেশন অফ দ্য ইলেকট্রন ক্লাউড হয়ে গেল, বা ডিকনফিগারেশন অফ দ্য ইলেকট্রনিক ক্লাউড হয়ে গেল, স্ফেরিক্যাল থেকে এরকম একটা শেপ হয়ে গেল, এই প্রসেসটাকে আমরা বলি পোলারাইজেশন। যত বড় মলিকিউল, ধর আমার এরকম একটা মলিকিউল রয়েছে, এখানে আমার নিউক্লিয়াস, এখানে আমার নিউক্লিয়াস, যত বড় মলিকিউল তত এই ব্যালেন্স ইলেকট্রনের প্রতি টানটা কম, ডিসটেন্স বেড়ে যাচ্ছে, মানে বড় মলিকিউল মানে ইজিলি পোলারাইজেবল। ফ্যাজন্স রুল করেছিলিস তো আগের বার। আর যত ছোট মলিকিউল তত হচ্ছে লেস পোলারাইজেবল। পোলারাইজেবল দেওয়া মানে কি, যে আমি ইলেকট্রন খানিকটা এর দিকে ট্রান্সফার করে দিচ্ছি, দ্যাট ইজ অলসো নিউক্লিওফিলিসিটি। আমি ইলেকট্রনটা পজিটিভ সেন্টারের দিকে ঠেলে দিচ্ছি, দ্যাট ইজ অলসো নিউক্লিওফিলিসিটি। তার মানে নিউক্লিওফিলিসিটি খালি হাইড্রোজেন বন্ডিং এর উপর ডিপেন্ড করবে না,
যত কম হাইড্রোজেন বন্ডিং তত বেশি নিউক্লিওফিলিক তা কিন্তু নয়, তার সাথে পোলারাইজেবিলিটিটাও কনসিডার করতে। हेलो सर। हेलो सर। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছেন? লিভ